হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন আমি আছি রামপুরার দিকে যে হাতির ঝিলের যে অংশটি রয়েছে সেখানে। তো আজকে আমার প্ল্যান হচ্ছে আপনাদেরকে এই যে হাতির ঝিল যেটি রয়েছে ঢাকাতে, এটি অবশ্য কোনো জায়গার নাম স্পেসিফিকভাবে বলা যাবে না, এই কারণে যে এই হাতির ঝিলটি কিন্তু রামপুরা, গুলশান, তেজগাঁও, ফার্মগেট সহ বিভিন্ন যে এলাকা রয়েছে এলাকা জুড়ে বিস্তৃত, প্রায় ৩০২ একর জায়গার উপরে এই ঝিলটি অবস্থিত। তো এই যে ঝিলটি রয়েছে হাতির ঝিল, এই হাতির ঝিলটির যতটুকু অংশ সম্ভব ততটুকু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার ডিভাইসের চার্জের উপর নির্ভর করবে। আর আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি সেই রামপুরা যে ব্রিজ, সেই ব্রিজের উপরে। আর এখানে আপনারা একটু দেখুন, এখানে একটি যে হাতির ঝিলের যে ড্যাম, সেই ড্যামটি এখানে রয়েছে। এটি কিন্তু ফারাক্কা যে বাঁধ সেটি নয়, এটি তিস্তা বাঁধও নয়, এটি হচ্ছে হাতির ঝিল বাঁধ বা ড্যাম। তো এই যে এই পাশের যে খাল, এই খালের পানি থেকে কিন্তু হাতির ঝিলের যে পানির উচ্চতা সেটি কিন্তু বেশি, এবং সেখান থেকে এখানে একটি ড্যামের মতো রয়েছে, এই ড্যাম থেকে এখান থেকে পানি নামছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার ওই পাশে রয়েছে একটি ব্রিজ, এটি হাতির ঝিলের উপরে এই ব্রিজটি নির্মিত, ওদিকে আমরা যাব। তো এই যে ড্যামটি, এই ড্যামটি মানে আমার কাছে একটু অন্যরকম লাগলো, যে হাতির ঝিলেও যে এরকম একটি ড্যাম রয়েছে এটি আমি আগে জানতাম না। আমি এখন আছি রামপুরাতে। আর আপনারা এখন যে দিকটি দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে মালিবাগ, খিলগাঁও এই এলাকাগুলো, সেদিক থেকে এই রাস্তাটি চলে এসেছে রামপুরার দিকে। আর এখানে উপরে একটি ওভারপাস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই সাইড থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে হচ্ছে ডান দিকে একটি রাস্তা রয়েছে, সেখান থেকে মেরাদিয়া ইত্যাদি স্থানে যাওয়া যায়। আর সোজা হচ্ছে কুড়িল বিশ্ব রোড এবং টঙ্গী সেদিকে। আর আমার হাতের বাম পাশে এদিকে হচ্ছে হাতির ঝিলের যে রাস্তাটি সেটি, এবং এই রাস্তাটি থেকেও মানে এই হাতির ঝিলের চারপাশে রয়েছে ফার্মগেট, তারপরে গুলশান, তারপরে তেজগাঁও, এই এলাকাগুলোতে এই রাস্তা থেকেও যাওয়া যায়, আমরা এদিকে গিয়ে দেখব। আর এই যে মেরাদিয়া ইত্যাদি যে জায়গাটি রয়েছে সেখান থেকে এই যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন উপরে, এই ফ্লাইওভার থেকে এই যে এখান থেকে নেমে এই হাতির ঝিলের পাশের রাস্তা দিয়ে সেই গুলশান, তেজগাঁও ইত্যাদি এলাকায় যাওয়া যায়, বা এখান থেকে সোজা দিয়ে আপনারা চাইলে তেজগাঁও সোজা দিয়ে কুড়িল, টঙ্গীর দিকে যেতে পারেন। আর এদিকে হচ্ছে একটু সামনে গিয়ে হাতের বাম পাশে হচ্ছে বিটিভি এর যে বিটিভির যে কার্যালয় বা ভবন, বিটিভির ভবন। আপনারা হয়তো বিটিভিতে অনেক সময় শুনে থাকবেন যে বিটিভি ভবন রামপুরা, ঢাকা। তো সেই রামপুরাতেই আমি এখন আছি, বিটিভি যে কার্যালয়, যে ভবন, তার একটু পাশেই। আমি তো একটু আগে বললাম যে এদিকে হচ্ছে হাতির ঝিল, আমি এখন এদিকে যাব এবং এই হাতির ঝিলের আশপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবং এখানে একটি ব্রিজ রয়েছে, অনেকগুলো ব্রিজ রয়েছে ওই হাতির ঝিলের উপরে, ওইগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন এদিকে যাওয়া যাক। এই যে আমি চলে আসলাম রাস্তার এই সাইডে, এইখান থেকে রামপুরা থেকে আপনারা হাতির ঝিলের দিকে ঢুকতে পারেন। তো এই দিকে আমি এখন যাব এবং আপনাদেরকে এই হাতির ঝিল যে এরিয়াটি রয়েছে এগুলো ঘুরিয়ে দেখাবো। এই যে এখান থেকে শুরু হয়েছে হাতির ঝিলের যে এরিয়া সেটি। আর আমার হাতের বাম দিকে এখানে একটি ব্রিজ রয়েছে হাতির ঝিলের উপরে। তো চলুন এই ব্রিজের দিকে একটু যাওয়া যাক এবং ব্রিজটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। এই হলো সেই ব্রিজটি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি কিন্তু শুধুমাত্র যে দর্শনার্থীদের জন্য বা পথচারী চলাচলের জন্য সেরকম না, এগুলো গাড়ি এবং যে যানবাহন সেগুলোর জন্য উন্মুক্ত। হাতির ঝিলের উপর নির্মিত এই যে ব্রিজ, এই ব্রিজগুলোর দৃষ্টিনন্দন নকশা রয়েছে, এবং এই ব্রিজগুলোর দুই পাশে পথচারীদের চলাচলের জন্য এরকম সুন্দর হাঁটার রাস্তা রয়েছে। আর মাঝখান দিয়ে রয়েছে গাড়ি চলাচলের জন্য জায়গা। আর এটি হচ্ছে সেই হাতির ঝিল, আপনারা দেখতে পাচ্ছেন।
অনেক সুন্দর এই জায়গাটি, হাতির ঝিলটি। এই হাতির ঝিলটি আসলে এই যে এই রামপুরাতে এসেই কিন্তু শেষ হয়েছে। আর এখানে রয়েছে একটি চলাচল ব্যবস্থা এই লেকে, হচ্ছে ইঞ্জিন চালিত বোট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঘাট রয়েছে, এই ঘাটটি আমরা এখন কাছে গিয়ে দেখব। এখান থেকে কয়েকটি জায়গায় যাওয়া যায় ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে স্বল্প মূল্যে। আমরা ওই ব্রিজের উপর থেকে যে বোট ঘাটটি দেখছিলাম, সেই বোট ঘাটটির সামনে এখন আমি আছি। এটি হচ্ছে রামপুরা জেটি, এই বোট ঘাটটিকে বলা হচ্ছে। তো চলুন আমরা একটু সামনে গিয়ে আরও ভালো করে এই ঘাটটি দেখি এবং এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় এবং ভাড়া কেমন সেই সম্পর্কে একটু জানি। তো এখান থেকে যাওয়া যায় গুলশান, এফডিসি এবং পুলিশ প্লাজা। রামপুরা মানে আমি যেখানে আছি সেখান থেকে গুলশানের ভাড়া হচ্ছে 25 টাকা, এফডিসির ভাড়া হচ্ছে, এফডিসি মানে আপনারা জানেন যে বাংলাদেশ ফিল্ম যেটা আছে, চলচ্চিত্রের যে শুটিং হয় যেখানে এবং চলচ্চিত্রের অফিস কার্যালয় সেগুলো যেখানে, সেখানে ভাড়া হচ্ছে 25 টাকা। আর পুলিশ প্লাজা সেখানকার ভাড়া হচ্ছে 20 টাকা করে জনপ্রতি। আর এই হচ্ছে সেই ঘাট বা পল্টন যেটাই বলেন না কেন, এবং এই বোটগুলোকে বলা হচ্ছে ট্যাক্সি বোট। তো এই রামপুরা ঘাট থেকে একটি বোট রাইড দেওয়া যেত, কিন্তু এই বোট রাইড দেওয়াটি আজকে আমাদের উদ্দেশ্য না। আমরা আজকে এই হাতির ঝিলের পাশ থেকে ঘুরে বেড়াবো এবং বিভিন্ন যে হাতির ঝিলের পাশে যে জায়গাগুলো বা জায়গা সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটি আমাদের আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয়। তো আমি এখন হাতির ঝিলের পাশে যে প্রশস্ত ওয়াকওয়ে রয়েছে সেখান থেকে হাঁটছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানকার যে উঁচু উঁচু গাছগুলো রয়েছে, এই গাছগুলো অনেক সুন্দর ছায়া দিচ্ছে, যার ফলে যে তপ্ত যে রোদ, এই রোদ কিন্তু গায়ে লাগার কোনো সম্ভাবনা নেই। এবং এই ওয়াকওয়ের পাশ দিয়েই রয়েছে কিছু দূর পর পর এরকম বেঞ্চের ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে বেঞ্চে পথচারীরা বসে বিশ্রাম গ্রহণ করতে পারে। আমার সামনে দেখতে পাচ্ছেন দুজন পথচারী দুটি বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই হাতির ঝিলের পাশে এবং রাস্তার দুই পাশে যে বিস্তীর্ণ যে বড় বড় গাছ লাগানো রয়েছে, সেই গাছগুলোর এক অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এবং জায়গাটির সৌন্দর্য এই গাছগুলোর ফলে অনেক বৃদ্ধি পেয়েছে। তার সাথে সাথে ছায়ার যে বিষয়টি, রোদ কম লাগা, পথচারীদের যে শান্তির যে বিষয়টি, তো সেই বিষয়টিও এই গাছগুলোর জন্য অনেক সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। সেই রামপুরা যে জেটিঘাট রয়েছে, সেই জেটিঘাট থেকে কিছু দূর এগিয়ে আসার পরে এখানে দেখতে পেলাম যে একটি ওয়াকওয়ে রয়েছে। তো সেই ওয়াকওয়েটি চলুন আমরা একটু হেঁটে আসি এবং আপনাদেরকেও দেখাই। এই হলো সেই ওয়াকওয়েটি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই ওয়াকওয়েটি ধরে একদম ওয়াকওয়েটি যতটুকু পর্যন্ত বিস্তৃত একদম ঠিক মাথায় চলে যাচ্ছি, যেন আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি।
এই হলো সেই ব্রিজটি, যে ব্রিজটি আপনাদের ভিডিওর শুরুতেই দেখিয়েছি। আর তার পাশেই রয়েছে সেই জেটি ঘাট বা ইঞ্জিন চালিত যে বোটের ঘাটটি। আর এই জায়গাটিও হয়তো ওই ব্রিজ থেকে যে ফুটেজটি আপনাদেরকে দেখিয়েছে সেখান থেকে দেখা গিয়েছে। আর এইগুলো তো দেখা গিয়েছে, তো একটু কাছ থেকে এখান থেকে দেখা যাচ্ছে। আমার সামনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি দেখে আমার অনেকটা পদ্মা নদীতে যেমন চর দেখা যায়, আমরা যখন পদ্মা ব্রিজের উপর থেকে যাই তখন নদীতে যেমন চর দেখা যায়, ঠিক তেমনই মনে হয় যেন এই হাতির ঝিলের মাঝখানে একটি চর জেগেছে। যদিও এই চরটি অনেক শস্য শ্যামল। আর এই দুই পাশে এই জায়গাটিতে দুই পাশে এরকম সুন্দর যে কংক্রিট নির্মিত যে বসার জায়গা, সেরকম একটি সুন্দর জায়গা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই পাশের যে বসার জায়গাগুলো সেগুলো লোকারণ্য ছিল, অর্থাৎ তার জন্য ভিডিও করতে পারিনি। তো এদিকে এসে এরকম আরেকটি জায়গা পেলাম, এই যে এখানে সুন্দর একটি জায়গা এবং ছোট একটি বসার জায়গা রয়েছে। তাছাড়া এই যে রেইলিংগুলো রয়েছে, এখানেও চাইলে কেউ বসতে পারে। আর এখানে বসে আমি এই যে জায়গাটির নাম হাতির ঝিল কেন, এই বিষয়টি আপনাদেরকে একটু অবহিত করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেমনটি বলছিলাম যে এই জায়গাটির নাম কেন হাতির ঝিল হলো। আমরা জানি হাতি একটি প্রাণীর নাম, আমরা সবাই জানি হাতি কি। আর কিন্তু এই জায়গাটির এই ঝিলটির নাম হাতির ঝিল কেন হলো, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো ভাবলাম আপনাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করি। সেটি হচ্ছে যে এক সময়, অর্থাৎ রাজা রাজরাজের আমলে তো ছিলই, যেমন মোগল আমলে, তার আগে পাল আমলে, তার আগে সেন আমলে তো ছিলই। তাছাড়াও ব্রিটিশ আমলেও কিন্তু এই যে ঢাকা শহরে প্রচুর পরিমাণে কিন্তু হাতি ছিল। আর সেই হাতিগুলো যেখানে থাকতো সেই জায়গাটির নাম হচ্ছে পিলখানা। পিল মানে হচ্ছে হাতি, পিলের একটি প্রতিশব্দ হচ্ছে হাতি। আর খানা মানে তো আমরা সবাই জানি, খানা মানে হচ্ছে বাসস্থান। আর আপনারা সকলেই পিলখানা যে ট্র্যাজেডি, পিলখানা যে হত্যাকাণ্ড সেটি জানেন। ওই জায়গাটি কিন্তু ছিল ব্রিটিশ আমলে হাতিদের থাকার জায়গা, এবং তার জন্যই ওই জায়গাটির নাম হয়েছে পিলখানা। আর তারপরে ওই পিলখানা থেকে কিন্তু রমনার দিকে যে রাস্তাটি রয়েছে, রমনা পর্যন্ত, ওই রাস্তাটি কিন্তু আপনারা জানেন যে নাম হচ্ছে এলিফ্যান্ট রোড। তার কারণ হচ্ছে পিলখানা থেকে হাতি হেঁটে রাস্তা পার হয়ে ওই রমনার দিকে আসতো, এই কারণে ওই রাস্তাটির নাম হয়ে গিয়েছে হচ্ছে এলিফ্যান্ট রোড। আর ওই হাতিগুলো কোথায় গোসল করানো হবে, অনেকগুলো হাতি যেহেতু, সুতরাং ওই হাতিগুলোকে গোসল করানো নিয়ে একটা প্রবলেম দেখা দেয় তৎকালীন সময়। তো ওই হাতিগুলোকে গোসল করানোর জন্যই কিন্তু এই যে ঝিলটি, যে ঝিলটি আজকে আমাদের ভিডিওর প্রতিপাদ্য বিষয়, তো এই ঝিলে এনে ওই হাতিগুলোকে গোসল করানো হতো। তো ফলে ওই কালের পরিক্রমায় ওইখান থেকে এই ঝিলটির নাম হয়ে গিয়েছে হচ্ছে হাতির ঝিল। তো আপনারা জানলেন যে এই ঝিলটির নাম কেন হাতির ঝিল হলো। তো আমাদের ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি, আমরা এখন আরো এই হাতির ঝিলটি ঘুরে দেখব। তো চলুন এক্সপ্লোর করা যাক। তো এখানে আপনারা দেখছেন যে দুটি সাবওয়েতে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। রাস্তা একই দিকে, কিন্তু দুটি সাবওয়ে, এই পাশ থেকেও গাড়ি এদিকেই আসছে, আবার ওই পাশ থেকেও গাড়ি এদিকেই উপরে উঠে যাচ্ছে। এর কারণ হচ্ছে, আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে এই যে হাতির ঝিলের পাশ দিয়ে যে রাস্তা, এই রাস্তাটি কিন্তু শুধুমাত্র যে হাতির ঝিলের পাশ দিয়ে রাস্তা সেটি না, এটি হচ্ছে এই হাতির ঝিলের আশেপাশে যে রাস্তা রয়েছে তার একটি লিংক রোড। আপনারা যদি দেখেন, আমি এখন যে রাস্তাটিতে আছি, এই রাস্তাটি ধরে আপনারা যদি সামনে এগিয়ে যান, অর্থাৎ আমি বাম পাশের রাস্তাটির কথা বলছি, তো তাহলে আপনারা হচ্ছে সোজা চলে গেলে মগবাজার এবং সোনারগাঁওয়ে যেতে বের হতে পারবেন। এবং আপনারা যদি একটু সামনে গিয়ে হাতের ডান দিকে যান, তাহলে হচ্ছে আপনারা যেতে পারবেন
বাড্ডা এবং গুলশান। তো এই যে হাতির ঝিলের পাশ দিয়ে যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু এই আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোকেও লিঙ্ক করেছে। এটি এই হাতির ঝিলের পাশে যে রাস্তা নির্মাণ এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা। আর আমি কিন্তু এদিকে যাব না, আমি আপনাদেরকে এই লেকের পাশ থেকেই ঘুরিয়ে দেখাবো। সুতরাং আমি আবার পেছনে গিয়ে আমার এখন হাতের বাম দিকে যে রাস্তা আছে সেই রাস্তা থেকেই যাব। এই যে আমি আবার চলে এসেছি আমার জায়গায়। আমি এতক্ষণ ছিলাম হচ্ছে এই যে পাশের একটি যে রাস্তাটি রয়েছে ডান পাশে বাম পাশে, সেই রাস্তাটি থেকে আপনারা কোন কোন দিকে বেরোতে পারবেন সেটি দেখাতে গিয়েছিলাম। আবার আমি আমার যে ট্র্যাক, যে রাস্তা লেকের পাড়ে, সেখানে ফিরে এসেছি। তো চলুন সামনের দিকে আরেকটু আগানো যাক। ও এই সুযোগে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে দুই দিক থেকেই এই যে এই গাড়িগুলো একই দিকে যাচ্ছে। এর কারণ কি? মানে দেখুন আপনারা যে কোনো গাড়ি কিন্তু এই দিক থেকে এদিকে যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে এই হাতির ঝিলের পাশে যে রাস্তা, এই রাস্তার নিয়ম হচ্ছে আপনারা চক্রাকারে যেতে পারবেন। মানে আপনারা এদিক থেকে চক্রাকারে গিয়ে সামনে গিয়ে আবার ওখান থেকে ঘুরে ওই দিকে যে রাস্তা আছে ওদিক থেকে আপনাদের বেরোতে হবে। আপনারা একই রাস্তা দিয়ে দুই পাশ থেকে আপনারা চলাচল করতে পারবেন না। এটি হচ্ছে এই যে হাতির ঝিলের যে পাশ দিয়ে যে রাস্তা, এই রাস্তার একটি রাস্তার চলাচলের নিয়ম। তো আমি এই হাতির ঝিলের পাশ থেকে হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছি যে এখানে অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছি, ফ্লাইওভার দেখতে পাচ্ছি, দুই পাশ দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি এবং ডান দিকে একটি রাস্তা দেখতে পাচ্ছি। তো আমি নিজেই কনফিউজড যে এখানে কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায়। তারপরে আমি আপনাদেরকে বলছি, এখানে ওই যে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি ব্রিজ রয়েছে এই হাতির ঝিলের উপর দিয়ে। সেখান থেকে হচ্ছে এই ব্রিজটা পার হলে, মানে যেহেতু চক্রাকার, তো আবার রামপুরার দিকে আপনি যদি ব্রিজটা পার হয়ে ডান দিকে যান তাহলে রামপুরার দিকে চলে যেতে পারবেন। আবার ওদিকে রামপুরা থেকে একটু সামনে গেলেই তো বাড্ডা, ওদিকেও আপনারা যেতে পারবেন। আর আপনারা যদি এই ব্রিজটি পার হয়ে বাম দিকে যান তাহলে এখানে একজনের কাছে আমি জিজ্ঞেস করলাম, উনি বললো যে মধুবাগ নাকি একটা জায়গার নাম বললো, ওখানে নাকি যাওয়া যায়। তো আমি তো এখন নিজেই কনফিউজড হয়ে গেলাম যে আমি এদিকে যাব নাকি এই ব্রিজটা পার হয়ে এদিকে যাব। এই ব্রিজটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আগে যে ব্রিজটি দেখিয়েছিলাম তার থেকে একটু বড় এই ব্রিজটি। আর এখানে একটি ফ্লাইওভারও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভার থেকেও গাড়ি চলাচল করে। তো শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম যে আর সামনের দিকে না গিয়ে এই ব্রিজটি পার হয়ে আবার ডান দিকে চলে যাই। কারণ আসলে এত বড় একটি জায়গা কিন্তু কভার করা খুবই কষ্টকর। আপনারা জানেন যে আমি আগেও বলেছি যে এই ঝিলটি কিন্তু 302 একর পর্যন্ত বিস্তৃত। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং ওই যে ব্রিজ দেখা যাচ্ছে একটি পায়ে হাঁটা এবং তার পেছনে আরেকটি গাড়ি চলাচলের ব্রিজ, তার ওই পাশে আরও রয়েছে। কিন্তু এক ভিডিওতে আসলে এত দূর কভার করা অনেক কঠিন। সেই কারণে আমি চিন্তা করলাম যে সামনের দিকে আর না গিয়ে এবার এই ডান দিকের ব্রিজটি ধরে আবার আমি চলে যাই। এই পাশে ওই যে দূরে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজের উপর দাঁড়িয়েই আমি এই পাশের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ওখান থেকে এই পর্যন্ত আসলাম, আবার এই ব্রিজটি ধরে আবার ঝিল যেটি রয়েছে হাতির ঝিল, সেটি পার হয়ে আবার আমি ডান দিকে চলে যাচ্ছি, সামনের দিকে আর অগ্রসর না হয়ে। আর এই ব্রিজটির নকশাটি আপনাদেরকে যদি একটু দেখাই, প্রথমে আমরা যে ব্রিজটি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ব্রিজটি কিন্তু এই ব্রিজটির তুলনায় অনেক ছোট ছিল এবং তার যে নকশাটা অনেক আলাদা ছিল। আর এই ব্রিজটি কিন্তু অনেক বড়। এই ব্রিজের দুই পাশটা মানে প্রস্থের দিক থেকেও বড় এবং দৈর্ঘ্যের দিক থেকেও বড়। এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু প্রশস্ত রাস্তা এবং দুই পাশেই চলাচল এই ব্রিজটিতে। আর হচ্ছে উপরের ডিজাইন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর দুই পাশে পায়ে হাত হেঁটে চলার মতন ওয়াকওয়ে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ব্রিজটি পার হয়ে এই পাশে চলে এসেছি এবং এখন আমি যাব এদিকে।
কিন্তু আরেকটি বিষয় দেখুন যে ওই দিকে আমি আপনাদেরকে মনে আছে কিনা যে হাতের বাম দিকে যাওয়ার সোনারগাঁ এবং মগবাজার যাওয়ার একটি রাস্তা দেখিয়েছিলাম, আর সেই মগবাজারের ইন্ডিকেশন কিন্তু এখানেও দেওয়া রয়েছে। অর্থাৎ মগবাজারে কেউ যেতে হলে এই যে এদিক থেকে এসে তারপরে এই যে এই ব্রিজটি পার হতে হবে, যে ব্রিজটি পার হয়ে আমি এপারে আসলাম, তারপরে আবার বাম দিকে গিয়ে ঘুরে ডান দিকে যেতে হবে মগবাজার যেতে গেলে, মগবাজার সোনারগাঁ ওই দিকে। আর গুলশানে যেতে হলে আমি দেখেছিলাম যে গুলশান হচ্ছে ওই দিক থেকে হাতের বাম দিকে ইন্ডিকেশন দেওয়া ছিল, অর্থাৎ এই যে এই ব্রিজটি পার হয়ে এসে হচ্ছে এদিকে যেতে হবে। আমি এখন যেদিকে যাব সেদিকেই হচ্ছে গুলশান, এবং তার একটু সামনে গেলে হচ্ছে রামপুরা তো হচ্ছে মেইন রোড, যেখান থেকে আমি ওই পাশ থেকে রওনা দিয়েছিলাম, অর্থাৎ চক্রাকার রাস্তা, আপনারা যদি বুঝতে পেরে থাকেন। যদিও আমি যাব হচ্ছে এই দিকে, তারপরও আপনাদেরকে এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এদিকেও সুন্দর দৃষ্টিনন্দন লেকের পাড় দিয়ে ওয়াকওয়ে রয়েছে, এদিকে একটু হালকা গিয়ে আপনাদেরকে দেখাই। আর তাছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো এখন, সেটি হচ্ছে যে এই যে হাতির ঝিলটি, এই ঝিলের কিছু কার্যাবলী রয়েছে, সেই কার্যাবলীগুলো আপনাদেরকে জানাবো। একটি কার্যাবলী তো আপনাদেরকে সারা ভিডিও জুড়েই মোটামুটি দেখিয়েছি যে এই দুই পাশের যে রাস্তা, এই রাস্তা দিয়ে বিভিন্ন রুটে কিন্তু যানবাহন বের হতে পারে, অর্থাৎ এই হাতির ঝিলের চারপাশের রাস্তাটি বিভিন্ন জায়গায় বের হওয়ার রাস্তা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো যেমনটি আমি বলছিলাম যে এই যে হাতির ঝিলটি, এই হাতির ঝিলটি যে মানে আরও সংস্কার করা, আরও খনন করা এবং আরও দৃষ্টিনন্দন করা, এর পেছনে সৌন্দর্যগত কারণ ছাড়াও আরও কিছু কারণ রয়েছে। তো সেই কারণগুলো এখন আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে এই যে ঝিল, হাতির ঝিল, এর মাধ্যমেই কিন্তু এই যে বর্ষার সময় যে পানি, বর্ষার পানি, সেটি কিন্তু এই ঝিলে কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে। তাছাড়া যে পুরো ঢাকা শহর আপনারা জানেন যে জলাবদ্ধতা একটি অত্যন্ত মানে সংকটপূর্ণ সমস্যা। তো সেই জলাবদ্ধতা নিরসনে কিন্তু এই হাতির ঝিল এটি কিন্তু ভূমিকা রেখে থাকে। তাছাড়া ময়লা পানির যে নিষ্কাশন যে ব্যবস্থাটি আপনাদেরকে আমি ভিডিওর প্রথমেই যে ড্যামটি দেখালাম, সেই ড্যামটির তাছাড়াও আরও অনেক ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমে এখানকার যে ময়লা পানি এটি নিষ্কাশন করার ক্ষেত্রে ওটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্যা নিয়ন্ত্রণ তো বললামই, এছাড়াও সৌন্দর্য বৃদ্ধি তো আছেই। আর তাছাড়া এই গাড়িগুলো যখন মূল সড়ক ছেড়ে এই ভেতর থেকে আসে, তখন কিন্তু যানজট নিরসনেও কিন্তু এই হাতির ঝিলের পাশে যে রাস্তাটি, এই রাস্তাটি ভূমিকা রাখে। তো এইগুলোই আসলে মূলত এই হাতির ঝিল প্রকল্পের যে সুবিধা, সেই সুবিধাগুলো। এই যে আমি আবার এখান থেকে মানে ব্রিজের অপর প্রান্তে যে আসলাম, এখান থেকে আবার রামপুরার দিকে যাচ্ছে। এখানে আপনারা দেখুন যে এখানে কিন্তু আরেকটি ফলক রয়েছে, যে এখানে সামনে থেকেই বাম দিকে একটি মোড় রয়েছে, সেদিকে হচ্ছে তেজগাঁও আর মহাখালী, আর গাছের জন্য দেখা যাচ্ছে না। আর সোজা হচ্ছে গুলশান এবং নিকেতন এই দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আসলেই কিন্তু মহাখালীর দিকে একটি রাস্তা আছে। এই যে এই রাস্তাটি কিন্তু এই হচ্ছে মহাখালীর দিকে রাস্তা, এবং এই রাস্তা থেকেই আপনারা মহাখালীর দিকে চলে যেতে পারেন। আর এখান থেকেও আবার এই যে গুলশানের ইন্ডিকেশন দেওয়া রয়েছে, অর্থাৎ গুলশানের দিকে যেতে হলে আরেকটু সামনের দিকে যেতে হবে। তো চলুন আমরা আরেকটু সামনে গিয়ে দেখি। আমার সামনে এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই হাতির ঝিলের যে ম্যানেজমেন্ট করা হয়, হাতির ঝিল যে প্রকল্প তার যে ম্যানেজমেন্ট করা হয়, এই ভবন থেকেই করা হয়। এটির নাম হচ্ছে এলিট কনভেনশন হল। আর এই পাশে যে রাস্তাটি চলে গিয়েছে, সেই রাস্তাটি চলে গিয়েছে হচ্ছে মহাখালীর দিকে, আর এই দিকে যে রাস্তাটি চলে গিয়েছে, সেই রাস্তাটি চলে গিয়েছে হচ্ছে গুলশানের দিকে। আর আমি এখন যাব এদিকে, এদিকে হচ্ছে আপনারা জানেন যে রামপুরা, বাড্ডা, মানে আমি আবার রামপুরার দিকেই যাব। অর্থাৎ রামপুরা থেকে ওই পাশ থেকে প্রবেশ করেছি, আবার চক্রাকারে ঘুরে, যদিও পুরোটা ঘুরে দেখিনি, মাঝখান থেকে ব্রিজ ক্রস করে এই পাশে চলে এসেছি। যে হাতির ঝিলের যে চারপাশে যে রাস্তা,
এখানে একটি সার্ভিস চালু আছে, সেটি হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। তো সেই বাস এখান থেকেই যাবে, এখানেই দাঁড়াবে আমাকে একজন বলল। তো সেই বাসের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে বাসে উঠে আমরা এখান থেকে বাকি যে পথটুকু আছে রামপুরা পর্যন্ত, সেই পথ পর্যন্তটুকু যাব। আর হাঁটতে ইচ্ছে করছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চক্রাকার বাস কিন্তু চলে এসেছে। আমি এখন এই বাসে উঠে পড়বো এবং এখান থেকে যাব রামপুরার দিকে। রামপুরা যে ইঞ্জিন চালিত বোটের জেটিটি দেখিয়েছিলাম, তো সেখান থেকে একটি গন্তব্য ছিল পুলিশ প্লাজা জেটি। তো আমি এখন আছি সেই পুলিশ প্লাজা যে জেটি সেটির সামনে। রামপুরা যে জেটি, সেখান থেকে এখানকার ভাড়া হচ্ছে 20 টাকা। তো আমি যদি ইঞ্জিন চালিত বোটে করে এখানে আসতাম তাহলে 20 টাকা দিয়েই এখানে চলে আসতে পারতাম। আর এটি আর কাছ থেকে দেখাচ্ছি না, কারণ এই জেটি দুটি একই রকম। তো আমি আবার বাস থেকে নেমে পড়লাম এই রামপুরা যে বাস স্ট্যান্ড, মানে কাউন্টার, সেখানে। আর এই হলো সেই রামপুরা যেটি আমি ভিডিওর প্রথমে দেখেছিলাম। আর এই হলো সেই ব্রিজটি, যে ব্রিজটি আমরা প্রথমে দেখেছিলাম। তো যেখান থেকে ভিডিও মোটামুটি শুরু করেছিলাম সেখানেই আবার শেষ করলাম। তো শেষ করার আগে হাতির ঝিল সম্পর্কে আরও একটি তথ্য জানিয়ে দিই। সেটি হচ্ছে যে এই হাতির ঝিল প্রকল্পটি কিন্তু 2013 সালের 2 জানুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আর এই হাতির ঝিলের যে পুরো প্রকল্প, এই প্রকল্পের বাজেট ছিল 971 কোটি টাকা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আপনারা পরবর্তীতে আমাদের এই চ্যানেলে কী ধরনের ভিডিও চান সেগুলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।